না আমরা পশ্চিম বাংলার মানুষ বাবা, এখানে জন্ম নিয়েছি, এখানে আছি, তবে আমাদের মনটা কোথাও গিয়ে পশ্চিম বাংলার মাটিতে কিন্তু থাকে না। কোথায় থাকে? ও মায়েরা, জীবনে যেতে পারো বা নাই পারো, একটা জায়গায় যাওয়ার আশ রয়ে গেছে। আবার কেউ গিয়েছে কিন্তু মনের আশ মেটাতে পারেনি। কোন জায়গা? জোরে বলো। বৃন্দাবন যাওয়ার ইচ্ছে আছে না? ওই বৃন্দাবনটা হচ্ছে উত্তরপ্রদেশ, আমরা পশ্চিম বাংলার মানুষ। তো কোথাও গিয়ে আমাদের মনটা কোনো একটা অংশ ওই উত্তরপ্রদেশে গিয়ে পড়ে আছে। যখন তখন মনটা চলে যায়, কারো মুখে শুনলেই দিদি বৃন্দাবনে যাচ্ছি, আমি কবে যাব। এই যে আশা, এই যে হঠাৎ করে মনটা চলে গেল। ওই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল, যিনি আমার গোবিন্দকে লাভ করেছিলেন। সেই ভক্তের কথা আজকে আমরা শ্রবণ করব। অদ্ভুত লীলা, এবং লীলাটা আপনারা শ্রবণ করবেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতে কঠিন হবে। আমরা শ্রবণ করব আজকে যে ভক্তের কথা, সেই ভক্তের কথা হলো, নাম হলো হরিদাস। আপনারা সবার মনে হরিদাস নামটা শুনতেই অদ্ভুত একটা অনুভূতি এসে গেল। আরে মেয়েটা তো ভুল বললো, হরিদাস তো পশ্চিম বাংলার নাকি? ভক্ত হরিদাস পশ্চিম বাংলার নয়। মেয়েটা বললো উত্তরপ্রদেশের ভক্তের কথা শুনবো, আবার বলছে হরিদাস। কি করে হয়? নামাচার্য হরিদাস, এক হরিদাস যাকে আমরা চিনি, তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস, নামের আচার্য যিনি, যিনি সারাদিনে 3 লক্ষ নাম করতেন। কত নাম? অমায়েরা কত নাম করতো? আর তোমরা সারাদিনে কত করো? 3 লক্ষ নাম করতেন তিনি, তিনি নামাচার্য হরিদাস। আর আমরা 3 মিনিট সময় হয় না দুটো নকুল দানা দেবতা, তাই না? বেলা গড়িয়ে দুপুর 2টোর সময় দুটো নকুল দানা দেব, তা আবার খুব ঠেলা গোজায়। আরে আজকে মানে সব কাজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ে যায় এখনো তো সেবা দেওয়া হয়নি, এটা আবার একটা ঝামেলার কাজ, রোজ রোজ মনে হয় না। তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস, এমন ভক্ত যাকে নাম ছাড়ার জন্য 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। শরীরের রক্তে মাটিটা কাদা হয়ে গিয়েছিল। নাম ছাড়, নাম ছাড়। তার শরীরের এত ব্যথা, এত জ্বালা, এত যন্ত্রণা, দুটো নয়ন দিয়ে অবিরত অশ্রুবারি ঝরছে, আর সে মুখে বলছে আমাকে আরো মা, আরো মা। কেন? বলে আমি তো সুখে থাকলে ভগবানকে ভুলে যাব, যত কষ্ট পাবো ততই তো বলবো হা কৃষ্ণ। আমরা দুঃখ পেলে ভগবানের মন্দিরে গিয়ে অভিযোগ জানাই, আর যারা দুঃখ পায়, যারা প্রকৃত ভক্ত হয়, তারা ভগবানকে জানায় আরো দুঃখ দাও, যাতে তোমাকে আরো ডাকতে পারে। তারপরে যারা মারছে তাদের হয়ে গোবিন্দকে বলছে দেখো প্রভু, এরা তো জানে না এরা কি পাপ করছে, তুমি যেন এদের অপরাধ নিও না। আমরা কি বলি? যে আমার ক্ষতি করেছে ভগবান, একদিন তুমি তাকে দেখিয়ে দিও, বলি না? কেমন ভক্ত বলছি, এরা আমায় মারছে, এরা তো জানে না এরা কি পাপ করছে। প্রভু, যদি আমি জীবনে কোনো সুকৃতি করে থাকি, আমার সুকৃতিগুলো এদের মধ্যে ভাগ করে দিয়ে এদের অপরাধটাকে ক্ষমা করে দিও। এই ছিল নামাচার্য হরিদাস। কিন্তু আজকে যার কথা শ্রবণ করব, তিনি আদেও নামাচার্য নন, তার নামটা ভারী সুন্দর, হরিদাস। তাই তো আমরা হরির দাস হয়ে পৃথিবীতে এলেও দাস হয়ে থাকতে পারি। তার নামটাই রেখেছে হরিদাস, কিন্তু নামটা রেখে কোনো কাজের কাজ হয়নি, কারণ সে হলো পেশায় একজন ডাকাত। তিনি ডাকাতি করতে, যার ভয়ে মানুষ বাঁচা ছেড়ে দেবে এরকম অবস্থা, মানুষের উপর অত্যাচার, সৎ আচরণ নেই, সবাইকে ভয় দেখিয়ে রাখে, এইরকম একজন ব্যক্তি যিনি জীবনে অজস্র পাপ করলেন,
তিনি পরবর্তীকালে গিয়ে ভক্ত হরিদাস হলেন। কিভাবে ডাকাত হরিদাস ভক্ত হরিদাসে পরিণত হলো, বৃন্দাবনে আমার গোবিন্দকে লাভ করলো, আমরা শ্রবণ করব তার কথা। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ডাকাত হরিদাস। নিতাই গৌর সদানন্দ হরি হরি। আসুন আমরা ছোট করে গৌরচন্দ্রিকা একটু আস্বাদন করব, তারপর লীলা বিষয়বস্তু। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি পুলকশরী কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি পুলকশরী
হরি হরি বলিতে নয়নে বহে হরি 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 বলিতে নয়নে বহে। আমরা কলিযুগের মানুষ বাবা, আর এই কলিযুগের যতগুলো দোষ আছে, শাস্ত্রে বলেছে কলিযুগের কোনো গুণ বলতে কিছু নাই, যা আছে সব দোষ। গুণ একমাত্র হলো হরিনাম। কৃতে যত হায়াতে বিষ্ণু প্রেতয়া জগতে মখাই দিয়াপুরে পরিচর্যায়া কলু তক হরি কীর্তন। কলু তক হরি সংকীর্তন। তার মানে বলছে সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান। কৃতে যত হায়াতে বিষ্ণু, ধ্যায়তে মানে ধ্যান। ত্রেতায়া জগতে মখাই, ত্রেতা যুগে সাধনা হচ্ছে যজ্ঞ। দিয়াপুরে পরিচর্যায়া, দ্বাপর যুগে সাধনা হচ্ছে পূজা পরিচর্যা। আর কলি যুগে হচ্ছে হরিনাম। তা প্রত্যেকটা যুগে যেমন সাধনা আছে, কলি যুগেও আছে। এর মধ্যে মহতের ব্যাপারটা কোথায়? না বাবা, ধ্যান করতে হলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ধ্যান তো আর একদিনে হলে ভগবানকে পাওয়া যাবে না বাবা। আর মনে রাখবেন, সংসারে থেকে কখনো ধ্যান হয় না। ধ্যান হয় সংসারে থেকে। আপনি বসতে পারবেন আধ ঘন্টা চোখ বন্ধ করে, নানান চিন্তা আপনাকে জড়িয়ে ধরবে। তারপর তো সংসারে এড্ডাগ ওড্ডাগ আছে, আর ফোন তো সবার পকেটে পকেটে ঘুরছে এখন। ওর কথা বলা যাবে না, ও বেজে উঠলেই বাস সব সাধনা শেষ, জানি তাই। তাহলে মা, এবার যজ্ঞ, ত্রেতা যুগের যজ্ঞ হচ্ছে একটা ব্যয়বহুল ব্যাপার, যেটা সবার পক্ষে সম্ভব নয়। আর যজ্ঞের যে বিধি নিয়ম আচার আছে, তা আমাদের পক্ষে, অন্তত কলিযুগের মানুষের পক্ষে কখনোই মেনে নেওয়াটা সম্ভব হবে না। কেন হবে না? আমরা যজ্ঞের কিছু নিয়মের কথা বলবো, যে কাষ্ঠ দিয়ে যজ্ঞ হবে, সেই কাষ্ঠে আত্মান্ত কোনো প্রাণী মল ত্যাগ করে না, কোনো পাখি পান ত্যাগ করে না, এরকম একটা গাছের কাষ্ঠ লাগবে। যে মাটি দিয়ে বেদি নির্মাণ হবে, সেই মাটিটা যেন পরিষ্কার শুদ্ধ হয়, কোনো প্রাণী প্রাণ ত্যাগ করেনি, বৃষ্ঠা পরিত্যাগ করেনি, এমন মাটি লাগবে। তারপরে তো যিনি যজ্ঞ করবেন তার শুদ্ধ বাক্য হওয়া লাগবে। হ্যাঁ গো মা, শুদ্ধ বাক্য মানে কি? ভালো কথা না, শুদ্ধ বাক্য মানে এই জিহ্বায় যিনি কোনোদিন মিথ্যা কথা উচ্চারণ করেন। আগেকার অভিশাপ দিলে খুলে যেত না, আর এখন অভিশাপ দিলে কি বলে? জোরে বলো। এই কি বলে? শকুনের অভিশাপে গরু মরবে না। কেন না? আমাদের বাক্যটা শুদ্ধ করে বলে। যাই হোক, যোগ্য হবে না। পূজা অর্চনা সেবা কার্য আমরা যদিও বা করে থাকি, নিঃস্বার্থ না। মানে ভগবানকে দেব হাট থেকে কিনে আনা ছোট শাড়িটা, ছোট গামছাটা, আর নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, দেব পাঁচ সব ফল দেব, আর ভগবানকে বলবো আমাকে সব দাও। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। সাউন্ড ক্লিয়ার নয়? আচ্ছা আচ্ছা, সাউন্ডটা পরিষ্কার করো দাদা, শুনতে পাচ্ছেন? জানি তাই। হ্যাঁ, মানে এটা তো কথাটা শুনতে হবে তো, ভগবানের কথা। এবার পরিষ্কার হয়েছে? তাও হচ্ছে না। ইকো ইকো। আচ্ছা, আমি কি বলছি দাদা, আউটপুটের ইকোটা বন্ধ করুন, ডবল যেন না হয়। হরে কৃষ্ণ, জানি রাই জয়রাধেশ্যাম। তো বাবা, সেই পূজা অর্চনা সেবা পূজা সেবা কার্যটাও আমরা পারবো না, সেখানে একটা ব্যয়ের ব্যাপার আছে, সবার পক্ষে করা সম্ভব নয়। কলিযুগের এমন একটা সাধনার ব্যাপার হচ্ছে হরিনাম। আচ্ছা ও মায়েরা, তোমরা কীর্তন শুনতে এসেছো তো? ওই দেখ আবার কথা বলে। তা একটা কথা বলো, সবাই শুদ্ধ পোশাকে এসেছো? পোশাকটা শুদ্ধ আছে সবার? আর বাবাদের অফিস থেকে এসেছে হবে? তাহলে এখন কথাটা হলো, কলিযুগের সাধনায় কোনো নিয়ম, শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে না। স্থান কাল তিথি নক্ষত্র কিচ্ছু বিচার করতে হবে না। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে কর্মে আছো, কর্ম ধর্ম। তা তুমি যে কর্মে আছো, সেই কর্মের মধ্যেই ধর্মকে পালন করো। তাই এর থেকে বড় সুযোগ সুবিধা আর দেওয়া যাবে না। তারপরেও